আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। পুলিশের হাতে কামড় দিয়ে মুহূর্তে দৌড় দিল এই আসামি। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে অবৈধ জিনিস সরবরাহ করার সময় হাতে নাতে সেই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। তৎক্ষণাৎ হাতে পরানো হয়েছিল হাতকড়া। সবকিছু ছিল নিয়ন্ত্রণে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। জনবহুল এলাকাটিতে শুরু হয়েছে চাঞ্চল্য। এলাকাবাসীর প্রশ্ন, এত কষ্ট করে যে আসামিকে ধরা হলো, সে কিভাবে পুলিশের কাছ থেকে এভাবে পালিয়ে গেল? পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ, এসবের বিস্তারিত জানতে আমাদের ফলো করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। মূলত ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায়। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 2:30টার দিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামপুর এলাকায় অভিযান চালায় সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানের এক পর্যায়ে মোহাম্মদ রাজু নামের 30 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে 50 পিস উদ্ধার করা হয়েছিল। এর পরপরই রাজুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ, কিন্তু ঠিক তখনই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। রাজুর পরিবারের সদস্য এবং আশেপাশের কয়েকজন তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, আর সেই সুযোগেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। আটক অবস্থায় থাকা রাজু পুলিশের সহকারী উপপরিদর্শক এসআই নাসিরকে কামড় দিয়ে হাতকড়া সহ দৌড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। অর্থাৎ মুহূর্তের মধ্যে আটক ব্যক্তি হয়ে গেলেন পলাতক। সবচেয়ে অবাক করার বিষয়, তখনও তার হাতে ছিল হাতকড়া। ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, হাতকড়া পরা অবস্থায় একজন ব্যক্তি কিভাবে পুলিশের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেলেন? এদিকে তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জসিমউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, ওই ব্যক্তিকে আটক করার চেষ্টা চলছে। এখন দেখার বিষয়, হাতকড়া সহ পালিয়ে যাওয়া রাজুকে পুলিশ কত দ্রুত আবার নিজেদের হেফাজতে নিতে পারে। এ ছিল আমার হাতে থাকা সর্বশেষ দেশ বিদেশের আপডেট। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।